মুরগি ১২ মাস সুস্থ থাকবে। আপনি মুরগিকে কিভাবে সারা বছর অর্থাৎ ১২ মাস সুস্থ রাখবেন? যেকোনো বয়সের মুরগি, বিশেষ করে পূর্ণবয়স্ক বা বাচ্চা মুরগি দেখবেন এভাবে ঝিমাতে থাকে। বিশেষত বাচ্চা মুরগিগুলা বেশি ঝিমায়, এর ফলে মুরগি প্রচুর পরিমাণে মারা যায়। তো এই যে মুরগিগুলা মারা যাচ্ছে, কিভাবে আপনি সারা বছর মুরগিকে সুস্থ রাখবেন? তো নিজ বাসায় ঘরোয়া পরিবেশে আপনাদেরকে একটি ঔষধ তৈরি করে দেখাবো। এটি তৈরি করে মাসে অন্তত একবার খাওয়াতে পারলেই এটি বন্ধ হবে। তো এটার জন্য প্রথমে নিতে হবে একটি ইনো বা যেকোনো মেডিসিনের দোকান থেকে ১ প্যাকেট ইনো ভিডিও তৈরির পূর্বে অবশ্যই সংগ্রহ করে রাখবেন। তারপর নিতে হবে একটি মগ। অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই জিনিসগুলা ব্যবহার করবেন অবশ্যই যেন রোগমুক্ত হয়ে থাকে। অর্থাৎ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করবেন। তো এই মগের ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে। পানি নেওয়া হয়ে গেলে নিতে হবে ইনোর প্যাকেটটি। তারপরে এটা চাকু বা কোনো কিছুর সাহায্যে ইনোর প্যাকেটটি কেটে যখন ইনো আপনি পানির ভিতরে ঢালবেন তখন দেখবেন ভেতর থেকে বুদবুদ আসতে শুরু করবে। আর কিছু সময় বুদবুদ হয়েই এটি বন্ধ হয়ে যাবে। ইনো আপনি কেন খাওয়াবেন? মুরগির যে সর্দি হয়ে থাকে, কাশি লাগে, অনেক সময় শরীরের ভেতর থেকে জ্বর থাকে, বাইরে থেকে বোঝা যায় না। এইসব বিভিন্ন জ্বর বা সর্দি কাশির কারণে মুরগিগুলা ঝিমাতে থাকে। এতে করে মুরগির ইমিউনিটি পাওয়ার কমে যায়, তাই সহজেই যে কোনো রোগে আক্রান্ত হয়। তাই অবশ্যই ইনো ব্যবহার করতে হবে। ২০ থেকে ২৫টি মুরগির জন্য একটি ইনোই যথেষ্ট। এরপর নিতে হবে একটি লেবু। অর্থাৎ লেবুর ভিতরে থাকে সাইট্রাস অ্যাসিড অর্থাৎ সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড মুখে রুচি বা ফিরিয়ে আনে। বিশেষ করে যখন মুরগি রোগে আক্রান্ত হয়, খাবারের চাহিদা কমে যায়, ফলে মুরগি কিছু খেতে চায় না। এর ফলে মুরগিগুলো না খাওয়ার কারণে আরো দ্রুত রোগে আক্রান্ত হয়। তাই মুখে রুচি ফিরিয়ে আনার জন্য ১ টুকরা লেবুর রস ভিতরে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এর ভিতরে দিতে হবে বেকিং সোডা বা খাবার সোডা। এটা আপনি যেকোনো মুদি দোকান থেকেই বেকিং সোডা বললেই বা খাবার সোডা বললেই সহজে পেয়ে যাবেন। এটা ১ লিটার পানির অনুপাতে ১ চামচ পরিমাণে নিবেন। এটা ব্যবহার করলে মুরগির গ্রোথ রেট বা বৃদ্ধির হার অনেক বেশি হয়। অর্থাৎ মুরগি দ্রুত বাড়তে থাকে। তো এরপর নিতে হবে হলুদের গুঁড়া। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হলুদের গুঁড়া ব্যবহার করবেন। এটি পেটের ভিতরে গিয়ে যে কোনো কৃমি থাকে মুরগির পেটে, কৃমিনাশক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও তার যে পৌষ্টিকতন্ত্র বা ইন্টেস্টাইন থাকে, এর ভিতরে যে গুঁড়ো কৃমি বা যে কোনো যে কৃমির কারণে মুরগির যে সমস্যা হয়ে থাকে সেগুলা পরিষ্কার করে থাকে। এরপরে এর ভিতরে নিতে হবে কিছু পরিমাণে চিনি, অর্থাৎ গ্লুকোজযুক্ত চিনি। এর ভিতরে থাকে গ্লুকোজ, তাই চিনি খাওয়ালে মুরগির যে শরীরের ভিতরে অনেক সময় শক্তির ঘাটতি থাকে। তো এই গ্লুকোজযুক্ত চিনি খাওয়ানোর ফলে মুরগির শরীরে অনেক বেশি শক্তি যোগায়। তবে একটা খেয়াল করবেন, চিনি খুব বেশি না দেওয়াই ভালো, কারণ বেশি চিনি খেলে মুরগির অনেক ক্ষেত্রে মানুষের মতো ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে ভালো করে পানি মিশিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে এই দ্রবণটি ভালো করে মিশিয়ে ফেলুন। তারপর দ্রবণটি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে সেঁকে নিতে হবে। দ্রবণটি তৈরির সাথে সাথে মুরগিকে না খাইয়ে কিছু সময় রেখে তারপরে খাওয়াতে হবে। একটি ড্রপের ভেতরে করে এই দ্রবণটি প্রত্যেক মাসে অন্তত ১ বার করে হলেও আপনি মুরগিকে খাওয়াবেন। তাহলে মুরগি দেখবেন ১২ মাস সুস্থ থাকবে। সর্দি কাশি যে কোনো জ্বর, পেট ফাঁপা থেকে মুরগি অনেক বেশি সুস্থ সবল থাকবে।